হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। আপনি যদি কম্পিউটার এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন কোনো সফটওয়্যার ইউজ করি, মানে সফটওয়্যার কোনো কিছু ডাউনলোড করে ইনস্টল করি ইন্টারনেট থেকে, তো তার সঙ্গে কিছু অ্যাটাচড সফটওয়্যার আমাদের কম্পিউটারে অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে যায়। দেখবেন অনেক সময় অ্যাডোব রিডার যদি ডাউনলোড করতে যাই, তো অ্যাডোব রিডার ডাউনলোড করার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাডোব রিডার ডাউনলোড করার সাথে সাথে আমাদের এখানে কিছু অ্যান্টিভাইরাস বা কিছু আদার সফটওয়্যারে কিন্তু এখানে ইনস্টল হয়ে যায়। আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি পার্টিকুলার অ্যাডোব রিডার ইনস্টল করতে চান, দেখতে পাচ্ছেন ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস, ম্যাকঅ্যাফি সেভ কানেক্ট, এই দুটোই কিন্তু আমাদের অ্যাডোব রিডারের সাথে কোনো কানেকশন নেই। এটা কিন্তু আপনি অ্যাডোব রিডার এটা যদি টিক থাকে তাহলে কিন্তু ডাউনলোড করলে এই দুটো কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এটা দেখানোর মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে বাই চান্স যদি কোনো কারণে ইনস্টল হয়ে যায় কম্পিউটারে, তো সেটাকে কিভাবে আনইনস্টল করবেন। যারা বিগিনার্স তারা হয়তো অনেকেই জানে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তার জন্য কম্পিউটারে যে স্টার্ট বাটন আছে একদম বাঁ দিকে নিচে যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখবেন কন্ট্রোল প্যানেল বলে একটা অপশন এখানে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, মেনু বারে একটা কন্ট্রোল প্যানেল অপশন চলে আসবে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখানে প্রোগ্রামস বলে থাকবে। আপনাদের হয়তো কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে এগুলো ডিটেলসে দেওয়া থাকে অনেক সময়। তো প্রোগ্রামসে ক্লিক করবেন, প্রোগ্রামস দেখবেন থাকবে। প্রোগ্রামসে ক্লিক করার পর প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে ক্লিক করবেন। অনেক সময় প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সটা কিন্তু ডাইরেক্টও চলে আসে, প্রোগ্রামসটা আসে না। ঠিক আছে, তো প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে ক্লিক করবেন। প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে ক্লিক করার পর যা যা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল অলরেডি হয়ে আছে সেই সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আপনি এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন বা সিস্টেম সফটওয়্যারগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখে নেবেন যে সফটওয়্যার আপনার অজান্তে ইনস্টল হয়ে গেছে আপনার কম্পিউটারে, সেটা আপনি আনইনস্টল করতে চান। তো সেটার উপর সিম্পলি রাইট ক্লিক করবেন। একটা লেফট ক্লিক করে সিলেক্ট হলো, তারপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে আনইনস্টল বা চেঞ্জ অপশন চলে আসবে। আনইনস্টলে ক্লিক করলেই কিন্তু আপনি যদি ফাইনালি সাবমিট করেন তাহলে কিন্তু এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার থেকে পুরোপুরিভাবে আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট ভিডিও যারা বিগিনার্স তাদের জন্য। ধন্যবাদ।